আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে খুবই শক্তিশালী একটি বশীকরণ আমল আমরা শিখে নিব। এই আমলটি যদি আপনি করতে পারেন, যে কেউ আপনার প্রতি বশ হবে, বাধ্য হবে, আপনার কথা তাকে শোনাতে পারবেন, আপনার নিজের করে তাকে নিতে পারবেন ইনশাল্লাহ। এবং যদি হালাল উদ্দেশ্য নিয়ে যদি করেন, তাকে আপনি বিবাহ করে সারা জীবনের জন্য হালালভাবে জীবন সঙ্গিনী বানাতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমি সুন্দর করে একদম অল্প সময়ের মধ্যে ভিডিওটি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, দূর থেকে এবং কাছ থেকে, এখন প্রযুক্তির যুগ, দুইভাবেই কাজ করা যায়। তো আপনি কাজ করে নিতে পারেন খুব সহজেই। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এবং এই নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। সেই সাথে ইমো হোয়াটসঅ্যাপে এই নাম্বার যেহেতু বেশি যুক্ত হওয়ার কারণে অনেকের যুক্ত হওয়াটা একটু কঠিন হয়ে যায়। তো সেই জন্য ইমো হোয়াটসঅ্যাপের জন্য একটা নতুন নাম্বার নিয়েছি। সেই নাম্বারটি হচ্ছে 01706059841। ঠিক আছে? এই নাম্বারের সাথেও ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে। তো আসুন, অনেকে বলেন যে হুজুর, আমার স্বামী আমাকে আগে অনেক মহব্বত করতে, ভালোবাসতো, এখন দেখতে পারে না, আমাদের সংসার ভেঙে যাওয়ার মতো উপক্রম হয়ে গেছে, বা আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে, বা আমি একজনকে সত্যিকারের বিবাহ করার জন্য পছন্দ করছি, ভালোবাসছি, সেও আমাকে পছন্দ করছে, ভালোবাসছে, কিন্তু এখন সে রাজি নয়, সে অনেক দূরে চলে যাচ্ছে। তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু মানুষের হয়, বা অফিসের বসের ক্ষেত্রে, বা এক ভাই আরেক ভাইয়ের ক্ষেত্রে, বন্ধুর ক্ষেত্রে। তো এরকম হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হয়। যেহেতু আমি মনসুরুল হক মফিদি দীর্ঘদিন যাবত এই লাইনে তদবিরের কাজ করি, অনেক দিনই ভাই বোনেরা আমার সাথে মোবাইল ফোনে কথা বলেন, সাক্ষাতে আসেন। ঠিক আছে? তো তারা দূর থেকে এবং কাছ থেকে ওইভাবে কিন্তু তদবির করা নিচ্ছেন, এবং তারা ভালো ফলাফল পেয়ে কিন্তু সুখ শান্তিতে জীবনযাপন করতেছেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো আসুন, আমলটি কীভাবে করা যায় সেটি হচ্ছে, প্রথমে সুন্দর করে অজু করবেন, পবিত্র হবেন, পবিত্র হয়ে 2 রাকাত সলাতুল হাজত নফল নামাজ আদায় করবেন। স্বাভাবিকভাবেই যেরকমভাবে নফল নামাজ আদায় করেন, এরকমভাবে 2 রাকাত নফল নামাজ আদায় করে সেখানে বসে যাকে বশ করতে চান, যাকে বাধ্য করতে চান, তার নাম চেহারা খেয়াল করে এইভাবে 5 বার দোয়াটা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। এটা এইভাবে 5 বার করে পাঠ করবেন। তবে আগে পরে 3 বার দরুদ শরীফ ইস্তেগফার পড়ে নিলে ভালো হয়। এটা আমল কবুল হওয়ার জন্য, মাকবুলিয়াতের দরজায় পৌঁছানোর জন্য এটা ভালো হয়। তো পাঠ করে আপনি যাকে বশ করতে চান, যাকে বাধ্য করতে চান হালাল কাজের জন্য, তার নাম চেহারা খেয়াল করে সে আপনার সামনে বসা কিংবা দাঁড়িয়ে আছে, এটা মনে করে 3টা ফু দিবেন, শো শো শো, যেন ফুটা তার গায়ের মধ্যে লাগতেছে। এরপর হাত তুলে মোনাজাত করবেন আল্লাহর কাছে, তাকে যেরকম চান এটা আল্লাহর কাছে আপনি চাবেন, বলবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে 3 দিন আমলটি করবেন, মাত্র 3 দিন। 3 দিন আমলটি করলে 3 দিনের মধ্যে দেখবেন সে যতই দূরেই থাক, আপনার কাছে ফোন দিছে, আপনার কাছে আসতে চাবে। সে আপনাকে ছাড়া কোনো কিছু বুঝবে না, তার মনের মধ্যে অন্য কারোর মহব্বত ভালোবাসা থাকতেই পারবে না। সে আপনার দিকেই চলে আসবে, আপনার দিকে সে আকৃষ্ট হবে। এটা খুবই কার্যকারী, খুবই ফজিলতপূর্ণ আমল। তবে কোনো নাজায়েজ ক্ষেত্রে ব্যবহার করেন না, সকল জায়েজ ক্ষেত্রে ব্যবহার করেন।
তাহলে নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই। তো যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার যে কোনো মতামত কমেন্টস বক্সও জানাতে পারেন এবং আপনি বিশ্বের যেখানেই থাকেন না কেন সেখান থেকেই ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া এর সাথে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে। ইনশাল্লাহ আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ দূর থেকে এবং কাছ থেকে খুব সহজেই ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে করায় নিতে পারেন ইনশাল্লাহ। তবে সকল জায়েজ কাজের জন্য আমার কাছে আসবেন, কোনো নাজায়েজ কাজের জন্য আসবেন না। নাজায়েজ কাজ আমি কখনো করিও না, সেটাকে আমি কখনো প্রশ্রয় দিই না। অনেক মানুষ টাকার বান্ডিল বিটকেস পর্যন্ত আমার সামনে আইসা দেয় না, ধরে যে হুজুর কাজটা করে দেন। যদি নাজায়েজ কাজ থাকে আমি সেই টাকার দিকে তাকাইও না, সেটা আমি বলি যে হুজুর এটা আমি করি না, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আমি পারলেও করব না, না পারলেও করব না, ঠিক আছে। নাজায়েজ কাজ আমি করব না, কারণ আমি একজন মুসলমান। সবার আগে হলো আমার ঈমান বাঁচানো, আর সবচেয়ে বড় কথা হলো দুনিয়া ক্ষণস্থায়ী, পরকালে যাইতে হবে, মরতে হবে। সেই জন্য নাজায়েজ কাজ থেকে সবসময় আমিও দূরে থাকি, আপনারাও দূরে থাকবেন। যারা হালাল হারামের তোয়াক্কা করে না তারা করলে করুক, সেটা আমাদের কোনো যায় আসে না। তবে নাজায়েজ কাজ থেকে সবসময় যেন আল্লাহ তাআলা সবাইকে দূরে রাখে, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।